বাংলাদেশে এবারে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। 15 লক্ষ প্রবাসী এরই মধ্যে আবেদন করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য। এই পোস্টাল ব্যালটের কৌশলী ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দাঁড়িপাল্লা শাপলাগুলি হাত পাখা প্রতীকগুলো সামনে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে। এর আগে কখনো প্রবাসীরা ভোট দিতে পারেনি, কিন্তু ইউনূস সরকারের উদ্যোগে প্রবাসীরা ভোট দেয়, সেখানে বিদেশিরা ভোটে অংশ নিয়ে নানা ধরনের দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। পোস্টাল ব্যালট যখন বিদেশে চলে যাচ্ছে তখনই নানা বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করে ভোট দিয়ে মানুষকে দেখিয়েছে। কুয়েতে, সৌদি আরব, বাহরাইনে একই ঠিকানায় 250-400 পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে। একই স্থানে এত প্রবাসী না থাকায় মানুষের প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। কুয়েতে শত শত পোস্টাল ব্যালট দেখা যাচ্ছে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট নিয়ে কাজ করেছেন। তবে ভিডিওতে পোস্টাল ব্যালট খোলার দৃশ্য দেখা যায়নি। ব্যালট নিয়ে কাজ করা ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। কুয়েতে থাকা সাংবাদিক ও প্রবাসীরা নিশ্চিত করেছেন ভিডিওটি কুয়েতেরই। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠে এসেছে বাহরাইনে জামাত ইসলামের একজন নেতার বাসা থেকে এই পোস্টালগুলো পাওয়া গেছে। এর মাধ্যমে নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা করেছে বলে দাবি অনেকের। বাহরাইনে একাধিক প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা যায়, শুধু বাহরাইনে নয়, গোটা উপসাগরীয় এলাকায় প্রবাসী ভোটারদের সহায়তা করছে কমিউনিটি গ্রুপ। তবে দলটির সেক্রেটারি এইচ এম হামিদুর অস্বীকার করে বলেছেন, প্রবাসী ভোটাররা একটা ব্যালট পেয়েছে, এই আনন্দটুকু ধরে রাখার জন্য ভিডিওটা পোস্ট করেছে। এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি বলেন, এমন ঘটনা নির্বাচনের উপর মানুষের আস্থা হারাবে। এই ঘটনা নিয়ে বিএনপি উদ্বেগ জানিয়েছে।